ভাই বোনের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, তবুও ভাই যদি একটা আবদার করে বোন কিন্তু সে আবদারটা ফেলাতে পারে না। তাই তো আজকে ভাইয়ের পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাই বলছিল চিকেন বিরিয়ানি খাবে, তাই তো আজকে ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি রান্না করলাম। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপর দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখন আমি বেরেস্তা করে ভেজে নিব। তারপর অর্ধেক পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রাখবো আর অর্ধেকটা তেলের ভিতরে রাখবো। তারপর এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ বাটা। তারপর দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর দিব তেজপাতা, আর দিব দারচিনি এলাচ আর জিরা বাটা। তারপর দিব স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো শেষ। এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে তারপর চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে এর ভিতরে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু বিরিয়ানি মশলার অর্ধেকটা মশলা আমি মাংসের ভিতর দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব। দিয়ে আবারও মাংসটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে মাংস থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়েছে। এখন মাংসটা আবার একটু নাড়াচাড়া করে দিব। তো এভাবেই যখনই মাংস থেকে পানিটা শুকিয়ে যাবে আর একদম তেল বেরিয়ে যাবে, তখনই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার রান্না করা শেষ। এখন আমি মাংসটা নামিয়ে নিব। এই পর্যায়ে মাংসটা নামিয়ে রেখে তারপর পাতিলের ভিতরে খানিকটা তেল দিয়ে তার ভিতর দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে আমি ভালো করে চালটা ভেজে নিব। চালটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিছি। তারপর রান্না করে রাখা মাংসটা এখন আমি চালের ভিতর দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর ভিতরে অ্যাড করব হচ্ছে ফুটান্ত গরম পানি। তো এখন আমি 1.5 কেজি চালের জন্য এখানে 12 কাপ পানি ব্যবহার করেছি। তো 1 কেজি চালের জন্য 8 কাপ পানি, এর জন্য আমি 1.5 কেজি চালের জন্য 12 কাপ পানি দিয়েছি। তারপর এর ভিতরে যে অর্ধেকটা বিরিয়ানি মশলা রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। দেন 10 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো এ পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে আর বিরিয়ানির চালটা কিন্তু একেবারে ফুটে গেছে। তো এখন আমি এর উপর থেকে দিয়ে দিব আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রাখছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি দমে রেখে দিব। চলো বিরিয়ানিটা এখন সার্ভ করে দেখাই কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর ভাইয়া কিন্তু অনেক প্রশংসা করেছে খেয়ে যে অনেকটা মজা হয়েছে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খেও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।